সুপ্রভাত বন্ধুরা। মহামানবের পথ, প্রেম, সত্য, সেবার জীবন। রবীন্দ্র ভাবনায় খ্রিস্ট, চতুর্থ পর্ব। আমাদের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্যের সামনে এসে দাঁড়িয়েছি। রবীন্দ্রনাথ কখনো নিজেকে খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিক বলে পরিচয় দেননি, কিন্তু তিনি যীশুখ্রিস্টের জীবন, আত্মত্যাগ, প্রেম এবং মানব মুক্তির আদর্শকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেছিলেন। তার কাছে খ্রিস্ট ছিলেন এমন এক মহামানব যার জীবনে ঈশ্বরের প্রেম মানুষের মধ্যে দীপ্ত হয়ে উঠেছে। এই ভাবনাই আমাদের আবার বাইবেলের কাছে ফিরিয়ে নিয়ে যায়। যখন যিশুকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় আদেশ কোনটি, তিনি বললেন, তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে প্রভু তোমার ঈশ্বরকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 39 পদ। এই দুটি আদেশের মধ্যে সমগ্র ধর্মের সার নিহিত। রবীন্দ্রনাথের মানব ধর্ম। রবীন্দ্রনাথ তার দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে লিখেছেন, যে মানুষের মধ্যে যে মহত্ব, সত্য, সৌন্দর্য ও প্রেমের প্রকাশ ঘটে, তার মধ্যে দিয়েই মানুষ ঈশ্বরের দিকে অগ্রসর হয়। তিনি ধর্মকে কেবল আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি চেয়েছিলেন জীবনের মধ্যে ধর্মের প্রকাশ। এই কথাটি আমাদের একটি প্রশ্ন করে, আমাদের ধর্ম কি একটি বিশেষ দিন, একটি ক্ষণ, একটি পর্বের? যদি সোমবার থেকে শনিবার পর্যন্ত আমার কথায় করুণা না থাকে, আমার কাজে সততা না থাকে, আমার প্রতিবেশীর প্রতি ভালোবাসা না থাকে, তবে রবিবারের প্রার্থনা অসম্পূর্ণ থেকে যায়। গীতাঞ্জলির প্রার্থনা ও খ্রিস্টের প্রার্থনা। গীতাঞ্জলিতে দেখি আমরা এক আত্মা ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে বলছে, আমাকে সত্যের পথে নিয়ে চলো, আমার হৃদয়কে শুদ্ধ করো। খ্রিস্ট আমাদের শিষ্যদের শিখিয়েছিলেন, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। দুই প্রার্থনার ভাষা এক নয়, কিন্তু উভয়ের মধ্যে আমরা দেখি মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের দিকে ফিরে যেতে চায়। আজকের সমাজের প্রতি আহ্বান বন্ধু, আজ আমাদের সমাজে প্রয়োজন এমন এক পরিবার যেখানে ক্ষমা আছে, এমন এক গির্জা যেখানে সবাইকে গ্রহণ করা হয়, এমন একজন বিদ্যালয়, এমন একটি বিদ্যালয় যেখানে চরিত্র গড়ে ওঠে, এমন একটি সমাজ যেখানে মানুষ ধর্মের পরিচয়ের আগে মানুষ হিসেবে সম্মান পায়। যদি আমরা সত্যি খ্রিস্টকে অনুসরণ করি, তবে আমাদের জীবনে 5টি গুণ অবশ্যই প্রকাশ পায়। প্রেম, যা বিভেদ দূর করে; ক্ষমা, যা সম্পর্ক পুনর্গঠন করে; বিনয়, যা অহংকার ভেঙে দেয়; সেবা, যা ঈশ্বরের প্রেমকে দৃশ্যমান করে; আশা, যা অন্ধকারও আলো দেখায়। একটি আহ্বান বন্ধু, আজ যখন আমরা গির্জা থেকে বেরিয়ে যাব, তখন যেন শুধু একটি সুন্দর বক্তৃতা শুনে না ফিরি, আমরা যেন একটি নতুন জীবন শুরু করি। আজ যদি একজন মানুষ আপনার কারণে হাসতে পারে, সেখানে খ্রিস্ট জন্ম নিলেন। আজ যদি একজন ক্ষুধার্ত আপনার হাতে অন্ন পায়, সেখানে খ্রিস্টের সেবা হলো। আজ যদি আপনি একজন শত্রুকে ক্ষমা করেন, সেখানে ক্রুশের প্রেম জীবন্ত হয়ে উঠল। আজ যদি আপনি একজন ভিন্ন ধর্মের মানুষকে সম্মান করেন, সেখানে ঈশ্বরের রাজ্যের একটি ছোট্ট দরজা খুলে গেল। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন মানুষের মর্যাদা দিতে। খ্রিস্ট আমাদের শিখিয়েছিলেন মানুষের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকতে। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়কে বিশ্ব মানবের দিকে উন্মুক্ত করেছেন। খ্রিস্ট আমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমে পূর্ণ করেছেন। তাই আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে গির্জার ঘণ্টা ধ্বনি, মন্দিরের ঘণ্টা, মসজিদের আজান কিংবা অন্যের প্রার্থনার শব্দ সবই মানুষকে ঘৃণার নয়, শান্তি ও ন্যায়ের পথে আহ্বান জানায়। আমাদের পরিচয় হোক, আমরা খ্রিস্টের প্রেমের মানুষ, আমরা মানবতার মানুষ, আমরা শান্তির মানুষ। প্রার্থনা করুন, প্রেমময় পরমেশ্বর,
তুমি আমাদের হৃদয়কে সংকীর্ণতা থেকে মুক্ত করো। আমাদের এমন বিশ্বাস দাও যাতে আমরা প্রতিটি মানুষের মধ্যে তোমার প্রতিচ্ছবি দেখতে শিখি। যীশু খ্রিস্টের প্রেম, ক্ষমা ও সেবার আদর্শ যেন আমাদের দৈনন্দিন জীবনে প্রকাশ পায়, কথায়, কাজে। রবীন্দ্রনাথ যে ভয় মুক্ত, সত্যনিষ্ঠ ও মানবিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই সমাজ গড়ে তুলতে আমাদের তোমার শান্তির যন্ত্র হিসাবে ব্যবহার করো। আমাদের পরিবারে ভালোবাসা দাও, আমাদের মণ্ডলীতে উপাসনালয়ে ঐক্য দাও, সমাজে সম্প্রীতি দাও এবং আমাদের দেশকে ন্যায়, সত্য, করুণার পথে পরিচালিত করো। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।